আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সাথে আছি আমি বর্তমানে সাদিম হাসান। আজকে আমরা জানবো দেশের বিভিন্ন জেলায় বন্যার সংখ্যা সতর্কতা জারি। আজকে 19শে জুলাই 2026। এখন আমি দেশের কয়েকটা বিভিন্ন জায়গার বন্যার সতর্কতা জারি ইত্যাদি নিয়ে আলোচনা করব। সো দেখা যাক, এটা ডেইলি ক্যাম্পাস নিউজ, দ্য ডেইলি ক্যাম্পাস নিউজের বর্তমানে কি নিউজটি দিয়েছে আমরা তা খুঁটিয়ে দেখব। দেশে বিভিন্ন জেলায় বন্যার সংখ্যা সতর্কতা জারি। দেশে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদী বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার 19শে জুলাই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সতর্কবার্তায় বলা হয়েছে যে বর্তমানে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ সিলেটে পড়েছে এবং মারকুলি সুনামগঞ্জ স্টেশনে পানি বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টায় ও 48 ঘন্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও আকস্মিক বা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে, আমরা তা দেখতে পাচ্ছি। এই নিউজটি দিয়েছে বর্তমানে দ্য ডেইলি ক্যাম্পাস, তারা এটি সংগ্রহ করেছে আবহাওয়া অধিদপ্তর থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 72 ঘন্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা, কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি নামে তাহলে এটি হতে পারে। বর্তমানে নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদী পানি কিছু স্থানে বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা জানি যে ময়মনসিংহ বিভাগে নেত্রকোনা জেলাটি পড়েছে। আর দেখা যাচ্ছে যে এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই নিউজটির মধ্যে এদিকে আরও বলা হয়েছে যে এদিকে 20 থেকে 24শে জুলাই ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা কয়েকটি স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে, তার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের কাছে এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য মতে বৃষ্টি নামার আশঙ্কা খুবই কম, তবু আগামী 2 দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের অবস্থাও কিছুটা ভারী এবং বর্তমানে আমরা জানি যে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, বন্যার কারণে মানুষ পরীক্ষা দিতে পারছে না। সো ওই জায়গাগুলো আপাতত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী নিউজগুলো আমরা অবশ্যই জানিয়ে দেব, তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।